Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার সখীপুর থানার পাথারপুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা বাপ্পি ভাইয়ের ফার্মি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে বেশ ফার্মি মুরগির বাচ্চা। এখানে প্রায় 2400-এর মতো ফার্মি মুরগির বাচ্চা রয়েছে। বাপ্পি ভাই পড়ালেখার পাশাপাশি উনি ফার্মি মুরগির বাচ্চা ব্রুডিং করে এবং ভ্যাকসিনগুলো কমপ্লিট করে এই বাচ্চাগুলো উনি বিক্রি করতেছেন এবং পড়ালেখার পাশাপাশি কিন্তু উনি এখান থেকে প্রতি মাসে ওনার যে হাত খরচটা সেটা কিন্তু উনি এখান থেকেই চালাচ্ছেন। তো আমরা আজকে আপনাদেরকে তরুণ উদ্যোক্তা সফলতার গল্পে জানার চেষ্টা করব। উনি কতদিন পূর্বে এখানে খামার শুরু করেছেন এবং এই যে মুরগিগুলো উনি লালন পালন করে এগুলো বিক্রি করতেছেন, উনি কেমন খরচ যাচ্ছে এবং এখান থেকে উনি কেমন লাভবান আছেন সেই সম্পর্কে। এবং আপনারা যারা এরকম ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে চান, আপনারা চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা কথা বলি বাপ্পি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি নাম আপনার? বাপ্পি। বাপ্পি ভাই, কি করেন আপনি? আমি পেশায় পড়াশোনা করি। পড়াশোনা করতেছেন? কিসে পড়েন? ইন্টারে। জি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি মুরগিও পালন করতেছেন? জি। কতদিন ধরে মুরগি পালনের সাথে যুক্ত রয়েছেন? দীর্ঘ 1 বছর। 1 বছর। কি মুরগি দিয়ে খামারে যাত্রা শুরু হয়েছিল? ফার্মি মুরগি। আচ্ছা, এখন আমরা এখানে যে মুরগির বাচ্চা দেখতেছি, এগুলো কি মুরগির বাচ্চা? এগুলো ফার্মি মুরগির বাচ্চা। ফার্মি মুরগির বাচ্চা। এখানে কতগুলো বাচ্চা আছে? এগুলো 2400-এর মতো বাচ্চা আছে। 2400। আচ্ছা, যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? বয়স 1 মাস। 1 মাস। আচ্ছা, আমরা তো জানি যে ফার্মি হচ্ছে ডিমের রাজা। মূলত ডিমের জন্য এই মুরগিটা পালন করা হয়ে থাকে। জি। আপনি কি জন্য পালন করতেছেন? আমি ডিমের জন্য পালন করতেছি। ডিমের জন্যই পালন করতেছেন? আচ্ছা, এই মুরগিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? এগুলো 4 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে। 4 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে? আচ্ছা, আপনি কি জিরো বাচ্চা সংগ্রহ করেছিলেন? জি। জিরো বয়স থেকে 1 মাস পর্যন্ত এই মুরগিগুলো আপনি লালন পালন করেছেন। একটু লালন পালন সম্পর্কে জানতে চাই। শুরুতে কি কতদিন ব্রুডিং করেছেন বা কি কি রোগের জন্য ভ্যাকসিন করেছেন? আমরা ব্রুডিং করেছি 7 দিন, আর 20 দিন পর্যন্ত যেগুলো ভ্যাকসিন করা দরকার সবগুলো করা হয়েছে। সব ভ্যাকসিন করা হয়েছে? জি। 20 দিন পর্যন্ত কয়টা ভ্যাকসিন করেছেন? 6টা ভ্যাকসিন করেছেন? জি। আরও কয়টা ভ্যাকসিন করতে হবে এগুলোকে? 23 দিন পর্যন্ত আরও 2টা ভ্যাকসিন করা হবে। আরও 2টা ভ্যাকসিন করবেন? জি। বাপ্পি ভাই, বাচ্চাগুলোকে খাবার কি দিচ্ছেন? লেয়ার স্টার্টার। আচ্ছা, এখানে বাচ্চা আছে কত বলেন? 2400। আচ্ছা, এখন প্রতিদিন খাবার লাগতেছে কেমন? 1 বস্তা। 1 বস্তা? জি। আচ্ছা, তো বাপ্পি ভাই, এই যে 1 বছর ধরে আপনি মুরগি পালনের সাথে যুক্ত রয়েছেন, আপনি কি এই ফার্মি মুরগি আগে প্যারেন্টস করেছেন না ছোট থেকে বিক্রি করেছেন? ছোট থেকে বিক্রি করতেছি, আর যদি কেউ আগ্রহী থাকে তাহলে আমরা বড় হিসেবে দিতে পারবো। আপনি মুরগিগুলি কি তাহলে দীর্ঘমেয়াদী পালন করছেন না? না। আচ্ছা, তাহলে আপনি কতদিন পালন করে করে এইগুলো বিক্রি করতেছেন? 1 মাস। 1 মাস? জি। আচ্ছা, তাহলে এরকম ছোট বাচ্চা আপনি বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এটা কারা নিচ্ছে এই বাচ্চাগুলো? এগুলো আর কি দেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আপনি ব্রুডিং করে এবং হচ্ছে 1 মাসের মধ্যে যে একটা ভ্যাকসিন করা লাগে সেগুলো করে আপনি বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এতে আপনি লাভবান হচ্ছেন? ইনশাল্লাহ লাভবান হচ্ছে। আচ্ছা, প্রতি মাসে তাহলে আপনার কেমন বাচ্চা সেল হয়? আচ্ছা, আর কি মোটামুটি ভালো অ্যামাউন্টের বাচ্চা সেল করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, প্রতি মাসে তাহলে ভালো একটা বাচ্চা আপনার সেল হচ্ছে? জি। আচ্ছা, এই যে মুরগিগুলো দেখাশোনা কি আপনি নিজে করতেছেন না লোক আছে? নিজেও পাশাপাশি হালকা পাতলা করতেছি, আর লোক রাখা আছে নির্দিষ্ট করে। লোক রাখা আছে। এই যে আপনি পড়ালেখার পাশাপাশি মুরগি পালন করে মুরগির বাচ্চা ব্রুডিং করে এবং কি বলে ভ্যাকসিন করে বাচ্চাগুলো বিক্রি করতেছেন, এতে আপনার সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে কেমন টাকা থাকতেছে? 10-20 হাজার। 10-20 হাজার টাকা থাকতেছে? আচ্ছা আচ্ছা, দেখ মোটামুটি আপনার হাত খরচটা চলে যায়? জি। বাসা থেকে তো নিতে হয় না? না। আচ্ছা, তো লাভটা তো আপনার কম হচ্ছে। আপনার যে শেড আপনি এখানে নির্মাণ করেছেন, বিশাল এক শেড নির্মাণ করেছেন, অনেক টাকা চলে যাওয়ার কথা এখানে। না, আর কি আমার হাত খরচের জন্যই স্বাভাবিক বাড়ির পাশাপাশি আর কি আমি নিজে জানি চলতে পারি, সেই কারণে আমি এই জিনিসটা করা। আচ্ছা, এই যে এখানে আপনার ঘরটা করতে কেমন টাকা পুঁজি গিয়েছিল? পুঁজি আর কি ওই রকম এটা ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল, ওইটা আর কি আমার কোনো ছিল না। আচ্ছা আচ্ছা, তো ওই যে খুশি তো ভাই আপনি এই যে পড়ালেখার পাশাপাশি মুরগির বাচ্চা ব্রুডিং করে বিক্রি করতেছেন, 10-20 হাজার টাকা আয় করতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে? ভবিষ্যতে বড় ফার্মারি বা আরও যদি অন্য কোনো জায়গায় যাইতে পারি ইনশাল্লাহ। সেই ভবিষ্যতে বড় খামারি বলতে কি এই মুরগির খামারের সাথে যুক্ত থাকবেন না গরু ছাগল এগুলোর সাথে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা রয়েছে? এটা আপাতত শুরু করছি, এটা যত করা সম্ভব হয় এটা করে নিই আর কি। পরবর্তীতে অন্য। আচ্ছা, আর এই যে আপনি এখন বাচ্চাটা ব্রুডিং করে বিক্রি করতেছেন, এই জিনিসটা আপনি কোথা থেকে দেখলেন যে আসলে এইভাবে বাচ্চা ব্রুডিং করে বিক্রি করে লাভ হবে? এটা কি আপনাদের এলাকায় অন্যান্য এরকম আরও খামার আছে? না, আমাদের এলাকায় আর অন্য কোনো খামার নেই, এটা আমার ইউটিউব থেকে
মানে ইউটিউব থেকে আপনি এই ব্যবসার ধারণাটা পেয়েছেন? জি আচ্ছা, যে অনেকে এরকম বাচ্চা ব্রুডিং করে বিক্রি করতেছে সেইখান থেকে আপনার ধারণা আসছে। জি। আচ্ছা, ইউটিউব দেখে তো অনেকে এরকম লাভ দেখে পরে তো লস খায়, আপনার এই 1 বছরে লস হয় নাই? না, যে বাচ্চা আনছেন, বাচ্চা পালন করতেছেন, তারপর বাচ্চার অর্ডার হয় নাই, বাচ্চা বিক্রি করতে পারেন নাই, মুরগি দেখা যায় বড় হয়ে গেল, এই ক্ষেত্রে লস হয় নাই? না, লস হয় না, কারণ আমরা ওইটা মেকআপ করে নিই, বড় হলে ওইটা আমরা নিজেরাই পালন করে আবার ওইটা বিক্রি করে দিই। বড় হলে এটা কিসের জন্য বিক্রি করেন? এটা মাংস হিসেবে বিক্রি করা যায়। মাংস হিসাবে করা যায়? জি। আচ্ছা, তো মাংসের হিসাবে হইলে তো আপনার যেই গ্রোথ, এই যে আপনার অলরেডি 20 দিনে যে গ্রোথ আসছে, এ তো খুব বেশি একটা ভালো গ্রোথ আসবে না। না, ওইটা আর কি অন্য খাদ্যর পরিমাণ ভিন্ন করে দিলে ওইটা মাংসের জন্য ব্রয়লারের খাদ্য দিলে দ্রুত বাড়ে এরকম কিছু? জি। আপনি এই যে আপনি 1 মাসের বাচ্চাগুলো বিক্রি করতেছেন ভ্যাকসিন করে, এগুলোর কেমন দামে বিক্রি করতেছেন? এটা পার পিস ঘর অনুযায়ী আমি হালকা কিছু লাভ রেখে পরে বিক্রি করে দিতেছি। আচ্ছা আচ্ছা, কত টাকা? এই বাচ্চার দাম তো ওঠানামা করে, সে কারণে 120 টাকা থেকে 160 টাকার মতো বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, তো বাপি ভাই, কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায়, কীভাবে বাচ্চা সংগ্রহ করতে পারবে? যোগাযোগ নাম্বার আছে, এখানে কল দিলেই হবে, আর যে কোনো বয়সী বাচ্চা দিতে পারবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তারা বাচ্চা নিতে পারবে। জি। আচ্ছা বাপি ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালাম।